আপনারা দেখছিলেন প্রায় 3 ঘন্টা যাবত কিন্তু এই শাহবাগ মোড় অবরুদ্ধ ছিল। 3:30 থেকে শুরু করে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে অবস্থান নিয়েছিল ভোলাবাসী। তাদের মোট 5 দফা দাবিতে তারা অবস্থান নিয়েছিল এবং সেই 5 দফা দাবির এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন সময় হুঁশিয়ারি দেয় এবং সেই জায়গা থেকে জল কামানও কিন্তু এখানে নিয়ে আসা হয়। এর পরবর্তী সময়ে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু ঘোষণা দেয় এবং সেই ঘোষণা শেষেই তারা কিন্তু এই মুহূর্তে এই উত্তাল শাহবাগ পরিস্থিতি থেকে সরে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ধীরে ধীরে এই শাহবাগ মোড় ছেড়ে যাচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ ব্যারিকেড দিয়ে পুলিশ এবং ভোলাবাসীর যারা আন্দোলনকারীরা ছিলেন তারা মুখোমুখি অবস্থানে ছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি শাহবাগের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা আন্দোলনকারীরা ছিল তারা ধীরে ধীরে পিছনে হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে পিছনে সরিয়ে দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। এবং অল্প সময়ের মধ্যেই এই শাহবাগের রাস্তা পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং আমরা দেখছি পুলিশ এই মুহূর্তে যারা এখানে আন্দোলনকারীরা যারা ছিল তারা এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখছি এই আন্দোলনের যারা সামনের সারির ছিলেন তারা কিন্তু এই আন্দোলনের সমাপ্তির ঘোষণা দিচ্ছে। আমরা দেখছি তারা কিন্তু ধীরে ধীরে এই জায়গা থেকে তাদের যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর শাহবাগের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যারা এখানে অবস্থান করছিলেন সেতুর দাবিতে ভোলার বাসিন্দারা তাদেরকে কিন্তু ধীরে ধীরে এই শাহবাগ মোড় থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু ধীরে ধীরে যারা এখানকার আন্দোলনকারীরা ছিল তাদেরকে ধীরে ধীরে শাহবাগ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং রাজধানীর শাহবাগ এলাকা থেকে সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।